ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن إبراهيم كان أمة قانتا لله حنيفا ولم يك من المشركين شاكرا لأنعمه اجتباه وهداه إلى صراط مستقيم وآتيناه في الدنيا حسنة وإنه في الآخرة لمن الصالحين ثم أوحينا إليك أن اتبع ملة إبراهيم حنيفا وما كان من المشركين إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم وإذ ابتلى إبراهيم ربه بكلمات فأتمهن قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين وإذا قال الله تعالى بسم الله الرحمن الرحيم ربنا واجعلنا مسلمين لك ومن ذرياتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم وإذا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون السابقون يوم القيامة يبدأ أنهم أوتوا الكتاب من قبلنا ثم هذا يومهم الذي فرض عليهم فاختلفوا فيه فهدانا الله فالناس لنا فيه تبع اليهود غدا والنصارى بعد غد أما بعد উপস্থিত মুসলিম ভাতৃবৃন্দ ও পর্দার আড়ালের মা বোনেরা, প্রশংসা সবটুকু সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার একান্ত মেহেরবানিতে আমরা সাপ্তাহিক দারসুল কোরআনের এই প্রোগ্রামে আমরা বসতে পেরেছি। সে আল্লাহ পাকের দরবারে আবারও শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ,
আমরা সূরা নাহাল এর 20 নম্বর আয়াত থেকে 24 পর্যন্ত কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। এর আলোকে কিছু কথা রেখে আজকে দার্স শেষ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা ইতিপূর্বে শুনেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ক্ষমা তাদের জন্যই যারা ভুলবশত গুনাহ করে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করে এবং নিজেদের সংশোধন করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ক্ষমাশীল ও করুণাময়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের তেলাওয়াতকৃত আয়াতগুলোতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নেতা, তিনি আমাদের জন্য আমাদের এই মুসলিম মিল্লাতের আদি পিতা। তিনি ইহুদি খ্রিস্টানরা যতই দাবি করুক না কেন এবং মুশরিকরা যতই দাবি করুক না কেন, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। তিনি সিরাতাল মুস্তাকিমের উপরেই প্রতিষ্ঠিত ছিলেন। সাথে সাথে ইহুদিরা বিশেষ করে তাদের সাপ্তাহিক ইবাদতের দিনকে, আল্লাহ প্রদত্ত দিনকে পরিবর্তন করেছিল। তারপরেও তাদের নিজেদের করে নেওয়া দিনকেও তারা সঠিকভাবে আদা করেনি, বরং তাতেও পরিবর্তন করেছে। সে বিষয়গুলো আল্লাহ পাক তুলে ধরেছেন, যার কারণে তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাখোশ এবং প্রকৃতপক্ষে উম্মতে মুহাম্মাদীদের উপরেই যারা এই দিনকে বিকৃতির হাত থেকে রক্ষা করেছেন, তাদের উপরে তিনি সন্তুষ্ট। কিয়ামতের দিন আল্লাহ পাক উভয়ের মধ্যে ফয়সালা করে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন যে নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগত বান্দা। তিনি ছিলেন একমাত্র অনুগত বান্দা এবং একটি সত্তা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হ্যাঁ, দার্সে আছে ভাই। হ্যাঁ, দার্সে আছে। আচ্ছা, পরে কথা বলবো। জি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে তিনি ছিলেন মুসলিম জাতির শুধু পিতা নয়, বরং মুসলিম, ইহুদি, খ্রিস্টান সহ সকল জাতির মূল ছিলেন তিনি। ইহুদি ধর্মের আদি পিতা ছিলেন তিনি, খ্রিস্টান ধর্মের আদি পিতা ছিলেন তিনি। তার থেকেই অর্থাৎ তার পরবর্তী প্রজন্ম হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকেই ইহুদি ধর্ম বনি ইসরাঈলরা এসেছে। তো সেখান থেকেই তার বংশধর থেকেই পরবর্তীতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আবির্ভাব, সেখান থেকে ঈসাই ধর্ম তথা খ্রিস্টান ধর্ম এসেছে এবং ইসলাম ধর্ম তথা উম্মতে মুহাম্মাদী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন তারই বংশে, তার বড় পুত্র হযরতে ইসমাঈল জাবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে। সম্মানিত ভাইরা, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে প্রকৃতপক্ষে সকল ধর্মের কাছেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা। তবে ইসলাম বাদে বাকি ধর্মগুলো যারা পালন করেন এখনো, তারা আসলে তাদের মূল ধর্মের উপরে নেই। তারা মূল ধর্ম থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে চলে গিয়েছে। তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন দিক থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কানা উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একা একটা জাত, উম্মাত। তো এখানে উম্মাত দিয়ে, উম্মাত অর্থ দুটো অর্থ। একটা হলো উম্মাত অর্থ হলো ইমাম, নেতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি আমাদের জন্য, জাতির জন্য নেতা বানিয়েছেন।
আল্লাহ পাক গোটা বিশ্বের জন্য নেতা বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 124 নম্বর আয়াতে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইজিব তালা ইব্রাহিম রাব্বুহু, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব পরীক্ষা করলেন বেকালিমাতিন, বিভিন্ন বিষয়ে, ফাতাম্মাহুন্না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হলেন। এই উত্তীর্ণ হওয়ার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করলেন, বাছাই করে নিলেন। আল্লাহ পাক বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাতে চাই, আমি তোমাকে মানব জাতির ইমাম বানালাম। ইব্রাহিম সাল্লাম বললেন ওয়া মিন যুররিয়াতি, ক্বালা ওয়া মিন যুররিয়াতি, আল্লাহ আমাকে তো নেতা বানালে, তবে আমার ছেলে নাতিপুতি এরাও কি নেতা হবে? আল্লাহ পাক বললেন যে হ্যাঁ, নেতা হবে। তুমি নেতা, সাথে সাথে তোমার ছেলেরাও জাতির নেতা হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে লা ইয়ানালু আহদি, এই আমার যে প্রতিশ্রুতি, ওয়াদা, অঙ্গীকার আয-যালিমিন, জালিমদের জন্য নয়। আই লা ইয়ানালু যালিম, জালিমরা এই প্রতিশ্রুতি পাবে না আহদি, আমার। আল্লাহ পাক তাকদীর মুআক্খার করেছেন এখানে যে লা ইয়ানালু আহদি যালিমিন, জালিমদের জন্য আমার এই প্রতিশ্রুতি নাই। অর্থাৎ আল্লাহ পাক যে নেতা বানাবেন ইব্রাহিম সাল্লামের জাতির মধ্যে থেকে, ইব্রাহিম সাল্লামের ছেলে মেয়ে সন্তান সন্ততির মধ্যে থেকে, এটা ঠিক আছে, কিন্তু সাথে সাথে বললেন যে আমার সন্তান, আমার ছেলে মেয়ে, আমার নাতিপুতি হলেই তারা মানুষের নেতা হবে, এমনটি নয়। বরং শর্ত হলো তাদেরকে ঈমানদার হতে হবে, তাদেরকে আমার আদর্শের অনুসারী হতে হবে। আল্লাহ পাক বললেন যে তোমার আদর্শের অনুসারী হলেই তাদেরকে নেতা বানাবো আমি, তোমার ছেলে মেয়ে হলেই নয়। শর্ত জুড়ে দিলেন যে যারা কেবল আপনার আদর্শের অনুসারী হবেন তাদের মধ্য থেকে আমি নেতা বানাবো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইমামের কথা বললেন, নেতা। আবার ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ছিলেন নিজেই একটা জাতি, উম্মাত। উম্মাত শব্দটা এক বচন, বহু বচনে হলো উমাম। কদ খালাত মিন কাবলিকা উমাম, হে রাসূল আপনার পূর্বে অসংখ্য জাতি অতীত হয়ে গিয়েছে। এই উম্মাত শব্দের বহু বচন হলো উমাম, আর ইমাম শব্দের বহু বচন হলো আইম্মা। ইমাম মানে নেতা, নেতার বহু বচন হলো আইম্মা। আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবেন কুরাইশদের মধ্যে থেকে, হাদিস এসেছে। তো এই ইমামের বহু বচন আইম্মা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন যে একদিকে ইমাম হবেন, আর একদিকে তিনি নিজেই আল্লাহ পাক আয়াতে যে বলছেন যে কানা উম্মাতান কানিতান লিল্লাহ, আল্লাহর উদ্দেশ্যে তিনি একনিষ্ঠ এবং অনুগত নেতা ছিলেন, জাতি ছিলেন। উম্মাত শব্দের এক অর্থ নেতা, আর এক অর্থ জাতি। তাহলে জাতি কিভাবে? এখানে জাতি বলতে আমরা বুঝাই একক ব্যক্তি কখনো জাতি হতে পারে না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জাতি বললেন কেন? আসলে সেই সময়ে, বরং তখন কেন, এখনো গোটা বিশ্বের মানব জাতি দুটো দলে বিভক্ত, দুই ভাগে বিভক্ত। একটা হলো হিজবুল্লাহ, আর একটা হলো হিজবুল শয়তান। একটা হলো কি আল্লাহর দল, আর একটা শয়তানের দল। তো ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন আল্লাহর দল, পক্ষান্তরে বাকি সবাই ছিলেন কাফির। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা দল, আর বাকি সবাই মিলে ছিল এক দল। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একাই, তিনি অনুগত, আল্লাহর অনুগত, একাই একটা দল।
সাথে সাথে ছিলেন হানিফা, একনিষ্ঠ বটে। কোন ব্যক্তি যদি একনিষ্ঠতার সাথে কোনো কাজ করে, আল্লাহ পাক তাকে সফলতা দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম একা একটা দল ছিলেন, তার মানে মুসলিম জাতির আদি পিতা হলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে উম্মাতাম মুসলিমাতান ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম একাই। তার থেকে আস্তে আস্তে বর্তমান বিশ্বে প্রায় 250 কোটি মুসলিম। যদিও মুসলমানদের মধ্যে এখন কোরআন সুন্নাহ মানা মুসলমান কম আছে, তো নাম কাওয়াজতে তো 250 কোটি আছে নাকি? এই যে বিশাল সংখ্যা আসছে কোথা থেকে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে তিনি একাই একটা জাতি ছিলেন। তিনি তখন একাই থাকলেও পরবর্তীতে তার থেকে কোটি কোটি মানব এই তার দলে অন্তর্ভুক্ত হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলছেন যে এই হানিফা শব্দটা হানিফুন শব্দের এখানে কানার খবর হিসাবে হানিফা হয়েছে আর কি। তো যার অর্থ হলো যে একনিষ্ঠ। কেউ কেউ বলছেন যে এই কানার এসেন থেকে হাল হিসাবে। তো যাই হোক, যে হানিফা মানে একনিষ্ঠ, আল্লাহ পাকের একনিষ্ঠ গোলাম ছিলেন। এই শব্দটা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেমন সূরা বাইয়িনায় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাহ। আল্লাহ পাক বলছেন যে তাদেরকে আদেশ দেওয়া হয়নি, কেবলমাত্র আদেশ দেওয়া হয়েছিল এক আল্লাহর ইবাদত করতে, একনিষ্ঠভাবে, হানিফা মানে একনিষ্ঠ, একনিষ্ঠ, একগ্রতা। ওয়ালাম ইয়াকুম মিনাল মুশরিকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সার্টিফাইড করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে যে তিনি মুশরিকদের আদৌ অন্তর্ভুক্ত ছিলেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বিভিন্ন জায়গায় কোরআন মাজিদে তার ব্যাপারে অসংখ্য জায়গায় তিনি উল্লেখ করছেন যে তিনি ছিলেন, আল্লাহ পাক বলছেন ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু মিন ক্বাবল ওয়া কুননা বিহি আলিমিন। আমি অবশ্যই ইব্রাহিম সাল্লামকে সঠিক পথ দিয়েছিলাম। রুশদা মানে সঠিক পথ বা সঠিক বুঝ, প্রকৃত সত্য আমি তাকে দান করেছিলাম ইতিপূর্বেই, আর আমরা তার ব্যাপারে জানতাম। ইব্রাহিম আল্লাযী ওয়াফা, আর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি যিনি তার সকল ওয়াদা পরিপূর্ণভাবে পুরা করেছেন, একটাও ভঙ্গ করেননি, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে হোক অথবা যার সঙ্গেই হোক, যে ওয়াদা তিনি করেছেন প্রত্যেকটা ওয়াদা তিনি পূর্ণ করেছেন। এখন তবে হ্যাঁ, যে ওয়াদাগুলো শরীয়ত সম্মত নয়, বাতিল, যেমন তার জাতির লোকেরা বলেছিল যে ইব্রাহিম চলো আমাদের সাথে মেলায় চলো, তিনি যেতে লাগলেন, কিন্তু যেতে যেতে অসুস্থ হয়ে তিনি বললেন ইন্নী সকিম, আমি অসুস্থ। আকাশের দিকে বা নাজারাতা এলান নজুম, আকাশের দিকে তাকালেন, তাকিয়ে বললেন ইন্নী সকিম, আমি যে অসুস্থ হয়ে পড়ছি। তো আসলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জানলেন যে মেলায় এই বিষয়গুলা ঘটে, তখন তিনি একজন সুস্থ দিলের, সুস্থ অন্তরের মানুষ, সেই অশ্লীল বেহায়াপনা দেখে তিনি সহ্য করতে পারবেন না, স্থির থাকতে পারবেন না। তাই তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলবেন তিনি। তাই তিনি ভাবলেন যে আসলে আমি তো এই অন্যায় পথে যাওয়া মানে আমার মানসিকভাবে আমার অস্থির বোধ হচ্ছে। তাই তার এই রোগটা ছিল মানসিক রোগ, শারীরিক না। সকিম দ্বারা মানসিক রোগ তিনি বুঝিয়েছেন। তো
তো তিনি সেখানে আসলে মিথ্যা কথা বলেননি, বরং তিনি প্রত্যেকটাই, এছাড়া আরো যত জায়গায় তিনি ওয়াদা করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে যে অঙ্গীকার করেছেন, সকল অঙ্গীকার, যতবার পরীক্ষা নিয়েছেন সকল পরীক্ষায় তিনি আতাম্মাহুন্না, আল্লাহ পাক নিজেই সার্টিফাইড করতেছেন যে আতাম্মাহুন্না, তিনি পরিপূর্ণ করেছেন। সেই পরীক্ষাগুলো তিনি তাম্মাত করেছেন, পরিপূর্ণ করেছেন। আতাম্মা মানে তাম্মা থেকে আতাম্মা শব্দটা আসছে, যে আতাম্মা তিনি পূর্ণ করেছেন হুন্না, ওই পরীক্ষাগুলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যতগুলো পরীক্ষা নিয়েছেন তার থেকে সকল পরীক্ষায় তিনি পরিপূর্ণতার সাথে উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক তাই বলছেন যে তিনি সব পরীক্ষাগুলো, সকল বিষয় যেগুলো ওয়াদা করেছেন সবগুলোই তিনি পূর্ণ করেছেন, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাক বলছেন যে তার আরো বৈশিষ্ট্য হলো শাকিরান লিআনউমি, শাকিরা শুকরগুজার আদায়কারী, লিআনউমিহি আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতগুলোর তিনি শুকরগুজার আদায়কারী ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে নিয়ামতগুলো দিয়েছেন, প্রথম নিয়ামত ছিল আল্লাহ পাক তাকে সঠিক পথ দিয়েছেন, ইসলাম দিয়েছেন। আল্লাহ পাক তো চাইলে ইব্রাহিম আলাইহিস সালামের মতো অন্য কাউকে বানাতে পারতেন, কিন্তু তিনি তাকে করেছেন অন্য কাউকে বাছাই না করে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটা অনুগ্রহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে তাকে হত্যা করতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুগ্রহ করে বাঁচিয়ে দিলেন। এটা আল্লাহর নিয়ামত না? আল্লাহ পাকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করলেন প্রত্যেকটা নিয়ামতের ক্ষেত্রে। ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতে গেলেন, জবাই করছেন, তিনি মনে করেছেন ইসমাঈল জবাই হয়ে গিয়েছে, কিন্তু চোখ খুলে দেখতেছেন দুম্বা জবাই হয়েছে, ইসমাঈল দাঁড়িয়ে। আল্লাহু আকবার! এটা কি এই দুম্বা জবাই হয়ে যাওয়া ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ নয়, নিয়ামত নয়? তিনি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন প্রত্যেকটা ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি শুকরিয়া আদায় করেছেন, তিনি শুকরগুজার আদাকারী বান্দা ছিলেন। সকল পরীক্ষায়, সুখে দুঃখে, অসুখে বিসুখে, সকল ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদাকারী তিনি ছিলেন। এবং মুমিন ব্যক্তিরও চরিত্র এমনটি হতে হবে যে তারা সকল অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। অসুস্থ অবস্থাতেও আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন, সুস্থ অবস্থাতেও, সচ্ছল অবস্থাতেও, অসচ্ছল অবস্থাতেও, কোন অবস্থাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি নাখোশ হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো বলেই দিলেন সূরা বাকারার 155 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া লানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয়, কিছু ক্ষুধা, জানমালের ক্ষয়ক্ষতি দিয়ে, ফসলের কমতি দিয়ে। আর যারা এই সবগুলোর প্রতি আল্লাহ পাকের, অর্থাৎ আমার এই পরীক্ষা, আল্লাহ পাক বলছেন আমার এই পরীক্ষাগুলোতে যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক বললেন যে অবাশশিরিস সাবিরিন, তাদের জন্য সুসংবাদ, আলহামদুলিল্লাহ, তাদের জন্যই সুসংবাদ। আজকে আমরা পার্থিব জীবনে কোনো বিষয়ে বিপদ মুসিবতে পড়লেই আমরা অনেক সময় অনেকেই আল্লাহ পাকের শুকরিয়া আমরা করি না, বরং অকৃতজ্ঞ হই যে জায়গা পেল না, আল্লাহ আমাকেই পরীক্ষা করার জায়গা পাচ্ছে, দুনিয়ার আর কাউকে পারে নাই, পাইনি। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন সময় পরীক্ষা করে থাকেন। তার পরীক্ষায় কৃতকার্য হলেই তিনি প্রত্যেকটা পরীক্ষায় কৃতকার্য হওয়ার সাথে সাথে তিনি এক একটা মর্যাদা বাড়িয়ে দেন ইমানদারদেরকে, আলহামদুলিল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক এভাবেই তিনি নেতা বানালেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ওয়াইজিদ তালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। স্মরণ করো যে সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব পরীক্ষা করলেন অনেকগুলো বিষয়ে, কালিমাতিন অনেকগুলো বিষয়ে, ফাতাম্মাহুন্না তিনি সব পরীক্ষাগুলো পরিপূর্ণ করলেন, অর্থাৎ পরীক্ষায় পরিপূর্ণভাবে উত্তীর্ণ হলেন। তখন আল্লাহ পাক বললেন ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাস ইমামা, আমি তোমাকে মানব জাতির জন্য নেতা বানাবো। মর্যাদা বাড়ায় দিল কে? আল্লাহ। আল্লাহ পরীক্ষা করলেন, পরীক্ষায় উত্তীর্ণ হলো, নেতা বানায় দিলেন। আমরা বাস্তব দুনিয়ার জীবনে যদি দেখি তাহলে আমরা দেখব যে একটা শিশু বাচ্চা ক্লাস 1-এ ভর্তি হয়, আস্তে আস্তে সে 14টা ক্লাস পার হয়, মোট 12টা ক্লাস পার হয়ে সে উচ্চতরে যায়। উচ্চতরে আরো 6টা ক্লাস থাকে বা 5টা ক্লাস অতিক্রম করতে হয়। করার পরে সে এমএ পাস করে, অর্থাৎ 12 আর 5-এ কত হয়? 17। 17টা ক্লাসে তাকে পরীক্ষা দিতে হয়। এই 17টা ক্লাসে পরীক্ষা দেওয়ার পরে সে এমএ পাশের সার্টিফিকেট লাভ করে, যদি সব পরীক্ষায় উত্তীর্ণ হয়। কোন পরীক্ষায় ফেল করলে আবার পরীক্ষা দিতে হয়, তারপরে উত্তীর্ণ হওয়ার পরে সার্টিফিকেট পায়। তো আল্লাহ পাক বলছেন যে তিনি সব পরীক্ষা যখন আতাম্মাহুন্না পরিপূর্ণ করলেন সকল পরীক্ষা, তখন আল্লাহ পাক বললেন এইবার তোমারে নেতা বানানো চলে, আর সমস্যা নাই। আর আমাদের নেতা হয় কিভাবে? হোমরা সুমরা যে একটু বেশি মানে ধাক্কা ধুক্কা দিতে পারে, হ্যাঁ, মাইরা কাটা খাইতে পারে, মানে আরে না মারলে কাজ করতে পারে। আমাদের সমাজে বুড়ি হয়ে গেছে, আরে ও মারতে পারে না, কাজ করতে পারবে না। আমাদের এটা একটা বুলি। কিন্তু আসলে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন নেতা ছিলেন? খালি বাংলাদেশ নয়, অর্ধ বিশ্বের প্রেসিডেন্ট ছিলেন। তিনি মেরে খেয়েছেন, প্রমাণ আছে। কে বলতে পারবে? শুধু তাই নয়, একবার বাইতুল মাল থেকে জামার জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে, যেই কাপড়ে একজন ব্যক্তির জুব্বা হবে না, হাফ জুব্বা হবে। তো তিনি খুতবা দিচ্ছেন ওই কাপড়ের পরিপূর্ণ জুব্বা পরে, পরিপূর্ণ জুব্বা পরে খুতবা দিচ্ছেন। একজন মুসলমান ভাই দাঁড়িয়ে বলছে, খুতবা শুরু করেছেন খলিফা, তিনি মসজিদুন নববীতে খুতবা দিচ্ছেন। এই সময় বলতেছে যে আমিরুল মুমিনিন, আমরা আপনার কথা শুনবো না। কেন? তা আগে জবাব দেন, আমাদের একই সমান কাপড় পেয়েছি আপনার সমান, আমাদের জুব্বা হলো অর্ধেক, আপনার জুব্বা পুরা হলো কেন? এইবারে তিনি বললেন যে এর জবাব আমি দেব না, আমার ছেলে দেবে। ছেলে দাঁড়িয়ে বলল যে আমি আমার অংশ আমার আব্বাকে দিয়েছি, দুজনের অংশ মিলে আমার আব্বার জুব্বা হয়েছে। চিন্তা করেছেন? হ্যাঁ, তাহলে নেতা কিভাবে হয়েছে মুসলমানদের? আর আজকে আমরা ওই মুসলমানই, কিন্তু আমরা হযরত উমরকে খলিফাতুস সানি বলে, দ্বিতীয় খলিফা। কোন মুসলমান নাই হযরত উমরকে খলিফা মানে না? আমরা সবাই তো মানি হযরত উমর খলিফা ছিলেন, তাহলে আমরা খলিফা হিসেবে মানি, কিন্তু মুখে তো মানলে হবে না, তার আদর্শকে আমাদের শুনতে। আল্লাহ পাক তাই বলছেন যে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের কদর, তাদেরকে আরো এক শ্রেণী, একটা ধাপ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়েছে। জনগণের মধ্যে যখন প্রকাশ হয়ে গেল যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমাদের সমানই কাপড় তিনি বরাদ্দ পেয়েছেন, তাই নিয়েছেন, বেশি নেননি, তার প্রতি মানুষের, জনগণের আস্থা বাড়লো না কমলো? হ্যাঁ, আমাদের কোন নেতা আছে? আছে নাকি? কেউ আছে আমাদের? আমাদের নেতারা আছে, কে কতটি বাড়ায় নিজের জন্য নিতে পারে।
কে কত 100 বিঘা পুকুর কাটতে পারেন, কে কত বিঘা জমি বাড়াতে পারেন, কে কতটা বিল্ডিং বানাতে পারেন। আমাদের নেতাদের প্রতিযোগিতা হলো এইটা। তো সম্মানিত ভাইরা, তো ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন জাতির নেতা। তো আল্লাহ পাক বলছেন যে তিনি শুধু দুনিয়ার নেতা ছিলেন তা না, তিনি আখিরাতেরও নেতা। তো আলহামদুলিল্লাহ, পরে আসতেছে আল্লাহ পাক এবার বললেন ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম। ইজতাবাহু, তাকে নির্বাচন করা হয়েছে, বাছাই করা হয়েছে। ওয়া হাদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হিদায়াত দিয়েছেন, সঠিক পথ দেখিয়েছেন। ইলা সিরাতিন মুস্তাকিম, সরল সঠিক পথ, সোজা পথ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সরল সঠিক পথ দেখিয়েছেন। সিরাতাল মুস্তাকিম এর ব্যাখ্যায় কোরআন মাজিদেরও অনেক আয়াত আছে। আল্লাহ পাক তার রাসূলকে বলছেন, হে রাসূল, কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিন মুস্তাকিম। হে রাসূল, আপনি বলে দিন যে নিশ্চয় আমার রব আমাকে দিয়েছেন, দেখিয়েছেন, পথ দেখিয়েছেন, সরল সঠিক পথ। অবশ্যই আমার রব আমাকে যে পথ দেখিয়েছেন সেটি হলো সোজা রাস্তা, সরল রাস্তা, সরল পথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খত্তা, একটা রেখা টানলেন সাহাবীদের সামনে। রেখা টানার পরে এই রেখার ডানে বামে খাত্তা খুতুতা, অসংখ্য রেখা টানলেন, ছোট ছোট রেখা টানার পরে তিনি বললেন যে তোমরা কি চিনো এগুলো, এটা কি? সাহাবীরা বললেন আল্লাহ রাসূল ভালো জানেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে দেখতেছো যে এই একটা সরল রেখা, এটা হলো হাযা সিরাতি, এটা হলো আমার পথ, সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সরল সোজা পথ। আর বাকি যতগুলা পথ দেখতেছো এই সবগুলো শয়তানের পথ। বাকি এই ডানে বামে যে ছোট ছোট পথগুলো দেখতেছো সবগুলো শয়তানের পথ। আর প্রত্যেকটা পথে শয়তান দাঁড়িয়ে থেকে বলতেছে হালুম ইলাইয়া, আসো আমার দিকে আসো, তোমাকে গাড়ি দিব, বাড়ি দিব, অমুক দিব, সমুক দিব, ইত্যাদি ইত্যাদি, আসো আমার দিকে আসো। সিরাতুল মুস্তাকিম হলো সরল সঠিক সোজা পথ। আমরা সালাতে প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাতে প্রত্যেক রাকাতে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে রব তুমি আমাদেরকে পথ দেখাও, সরল সঠিক সোজা পথ। এখন সরল সঠিক সোজা পথ, এই পথটা আবার কাদের পথ, কেমন পথ? এই পথ কাদের পথ? এই পথের কথাও আল্লাহ পাক উল্লেখ করেছেন যে যাদের প্রতি তিনি অনুগ্রহ করেছেন। তাদের পথ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো আল্লাহ, তাদের পথ হলো সিরাতুল মুস্তাকিম। অনুগ্রহ কাদের প্রতি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদের প্রতি অনুগ্রহ করেছেন? সূরা নিসা 69 নম্বর আয়াত। সূরা নিসা 69 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ পাক বলছেন মান ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে আনুগত্য করে আল্লাহর, আনুগত্য করে আল্লাহ ও তার রাসূলের, ওরা ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত, ওই ব্যক্তিদের সাথে থাকবে আখিরাতে যাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত দান করেছেন। আর নিয়ামত প্রাপ্ত ব্যক্তি হলেন আন-নাবিয়্যিন, নবীগণ, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াস-শুহাদা, আর শহীদগণ, ওয়াস-সালিহিন, আর সালিহিনগণ। তো নবীন কারা? নবীন মানে নাবিয়ুনা, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নবুয়ত পেয়েছেন, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত দিয়েছেন পূর্ববর্তী কোন রাসূলের রিসালাত প্রচারের জন্য, রিসালাত অনুসারে কাজ করার জন্য তাদেরকে আদেশ করেছেন আল্লাহ কর্তৃক, তারা হলেন নবী।
ওয়াসসিদ্দিকিন, এবং সত্যবাদী যারা, কথা ও কাজে যাদের কখনো অমিল হয় না, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আর অনেক যারা সিদ্দিক ছিলেন। ওয়াশুহাদা, শুহাদা হলেন যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ওয়াসালিহিন, যিনারা সৎ কর্মশীল। আল্লাহ পাক বলছেন যে ওয়া হুসনা উলাইকা রাফিকা, এরাই হলো অতি উত্তম বন্ধু। আলহামদুলিল্লাহ। উত্তম বন্ধু কারা? উত্তম বন্ধু হলেন নবী, সিদ্দিক, শহীদ এবং সালেহীন। এই চার শ্রেণীর ব্যক্তিরা হলেন উত্তম বন্ধু। আর এই চার শ্রেণীর ব্যক্তি বন্ধু হবেন তাদের যারা দুনিয়ায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করেন। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য যারা করেন না, তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ, আল্লাহর নিয়ামত হবে না। দুনিয়ায় আল্লাহর নিয়ামত হবে না। আল্লাহ পাক সূরা যুখরুফের 63, 64, 65 এই আয়াতগুলোতে দেখবেন, সেখানে আল্লাহ পাক বলছেন যে আমি যদি আশঙ্কা না করতাম যে ঈমানদারদেরও অবস্থা নড়বড়ে হয়ে যাবে, তাহলে আমি কাফিরদের বাড়ি ঘর, এমনকি ঘরের ছাদ পর্যন্ত সোনা দিয়ে মোড়ায় দিতাম। কি বুঝলেন? যারা অকৃতজ্ঞ, আল্লাহর নাফরমান, তাদের সুখ দিতে দিতে এমনকি ঘর সোনা দিয়ে মোড়ায় দিতেন, যদি তিনি আশঙ্কা না করতেন যে ঈমানদারদের অনেকে দুর্বল হয়ে না পড়ত, যে আমাদের বিপদের পর বিপদ, বিপদ বিপদই আর ওরে সুখ সুখ, এমনকি সোনার পালং, সোনার খাট, সোনার ঘরের ছাদ। সূরা যুখরুফ পড়বেন, সেখানে পাবেন। সূরা যুখরুফের 63 নম্বর আয়াত থেকে আলোচনাটা আসছে, 63 থেকে 65 সেখানে পাবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় ঈমানদারদেরকে তিনি পরীক্ষা করে থাকেন। দুনিয়ায় যে ঈমানদারদেরকে, ভালো মানুষদের সকলে অনুগ্রহ পাবে আল্লাহ, এমনটি নয়। আল্লাহ পাকের পরীক্ষায় তারা জর্জরিত হতে পারে। সকল নবী রাসূলগণ অসংখ্য পরীক্ষায় পরীক্ষিত হয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কুষ্ঠি পাথরে যাচাই করেছেন। খাঁটি স্বর্ণ আর নকল সোনা এক নাকি? সোনাকে যাচাই করা হয় কি দিয়ে? অ্যাসিডে গলিয়ে খাঁটি সোনা পাওয়া যায়। তো মুনাফিক কে আর কে মুমিন, এটাকে আল্লাহ পাক পরীক্ষা করেন, পরীক্ষা করে যাচাই করেন কে ঈমানের দাবিতে সত্যবাদী। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযিনা সাদাকু ওয়া ইয়ালামাল কাযিবিন। আল্লাহ পাক সত্যবাদী, তার ঈমানের দাবিতে সত্যবাদী কে, আর কে ঈমানের দাবিতে মিথ্যাবাদী, এটা জেনে নিতে চান। এই জন্যই আল্লাহ পাক মাঝে মাঝে পরীক্ষা করেন। তো এখানে আসলে মন খারাপ করার কিছু নাই, যে আমি নামাজ কালাম পড়ি, ভালো পথে চলি, সত্য কথা বলি, ইসলাম মানি, তারপরেও আমার উপরে বিপদ মুসিবত, কেস কাছারি, জেল জুলুম, বাড়ি ঘরের ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি, এটা ভাবার কিছু না। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেই তিনি সফলতা দিবেন। আলহামদুলিল্লাহ। এই সফলতা আসলে মুমিনদের প্রকৃত সফলতা। কোথাকার সফলতা? দুনিয়ার না আখিরাতের? আখিরাতের সফলতায় সফলতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আনসার এবং মুহাজিরদের জন্য দোয়া করেছেন, বিশেষ করে খন্দকের যুদ্ধের দিনে। খন্দকের যুদ্ধ শুরুর আগে যখন তিনি খন্দক কাটছিলেন, কাফিররা যেন মদিনায় ঢুকতে না পারে, এজন্য পরীক্ষা খনন করছিলেন। সে সময় তিনি মাটি মাথায় করে বহন করছিলেন, মাটির ডালি বোঝা, আর বলছিলেন আল্লাহুম্মা লা আয়েশা ইল্লা আয়েশাল আখিরা। আল্লাহ, কোন জীবন নাই, কোন সুখ নাই, সুখ আছে আখিরাতে, তুমি আখিরাতের সুখ আমাদেরকে দিও। ফাগফিরিল আনসার ওয়াল মুহাজির। সুতরাং আনসার এবং মুহাজিরদের দুনিয়ায় যে ত্রুটি হয়েছে, এই ত্রুটি তুমি ক্ষমা করে দিও। দুনিয়ায় যে ত্রুটি বিচ্যুতি ঘটে থাকে, হয়ে থাকে, তুমি
তুমি তাদের ত্রুটি মাফ করে দিও এবং আখিরাতের জীবন তুমি তাদের প্রকৃত সুখ দান করো। তার মানে তিনি বোঝাতে চাইলেন দুনিয়ার সুখ আসল সুখ নয়, আখিরাতের সুখই আসল সুখ। সূরা আলায় আল্লাহ পাক বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও, অথচ আখিরাতের জীবন তো অতি উত্তম। খায়রুন অতি উত্তম, খালি উত্তম না, অতি উত্তম ও আবকা এবং চিরস্থায়ী, যা কখনো শেষ হবার নয়। দুনিয়ার জীবন কি হবে? শেষ হয়ে যাবে। আজকে হাজার হাজার কোটি টাকার মালিক মরে গেছে, শেষ, আর নাই, আছে? আল্লাহ রাসূল বললেন যা তুমি খেয়ে শেষ করেছো তা তোমার, যা তুমি পরিধান করে ছিঁড়ে নষ্ট করেছো সেইটা তোমার, আর যেগুলো তুমি আল্লাহর রাস্তায় খরচ করে গিয়েছো এই 3 প্রকার হলো তোমার, বাকি যা আছে একটাও তোমার নয়। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাই বলছেন যে আসলে দুনিয়ায় তিনি আমাদেরকে অনেক কিছু দিলে গেলেই বোঝা যাবে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট, তা নয়। তাহলে তো কাফিরেরা একটা দানাও পাইত না। আল্লাহ যদি শুধু ইমানদারদের প্রতি শুধু রহম করতেন দুনিয়ায়, তাহলে তাদের জমিতে ধান গম কিছুই ফসল জন্মার কথা ছিল না। কিন্তু আল্লাহ হলেন রহমান, তিনি দুনিয়ায় সকলকে খাবার দেন, বরং তাদেরকে তিনি বেশি দেন। যেটা সূরা যুখরুফে যে কথাটা আল্লাহ পাক বললেন যে আমি তাদের ছাদ পর্যন্ত সোনা দিয়ে ছাদ দেওয়াতাম, যদি আশঙ্কা না করতাম ইমানদারদের দুর্বলতার ব্যাপারে। তো সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বলতেছেন ওয়াতাইনাহু ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ পাক বলছেন সাথে সাথে আমি অবশ্যই তাকে দুনিয়াতেও কল্যাণ দিয়েছি। আলহামদুলিল্লাহ, দুনিয়ায় কল্যাণ দিয়েছি মানে কি? দুনিয়ায় নেতা বানাননি। আমরা এখন ইব্রাহিম সাল্লামের প্রতিদিন কয়বার নাম উচ্চারণ করি? প্রত্যেক সালাতে বৈঠকে 2 বার দরুদ শরীফে কমপক্ষে নাম উচ্চারণ করি না, দরুদ পড়ি না? তাহলে নাম উচ্চারণ করতেছি তো। তার বংশধরের মধ্য থেকেই আজকে ইহুদি জাতি, খ্রিস্টান জাতি, মুসলিম জাতি তো বটেই, যেগুলো ইতিপূর্বে বলা হলো। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায়, এছাড়া তিনি দুনিয়াতে নেতাও ছিলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সলিহিন, অবশ্যই তিনি আখিরাতে সৎ ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবেন। লামিনাস সলিহিন, সলিহিনদের অন্তর্ভুক্ত হবেন তিনি অবশ্যই। অবশ্যই দুনিয়ায় আল্লাহ পাক তাকে হাসানাত দিয়েছেন, সাথে সাথে আখিরাতে তিনি এই যে সলিহিন যে কথা বলা হলো, এই সলিহিনদের অন্তর্ভুক্ত তিনি হবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে পোশাক পরাবেন। আল্লাহু আকবার। সারা বিশ্বের হাজার হাজার কোটি মানুষের মধ্যে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পোশাক পরাবেন। আল্লাহ রাসূল বলবেন আমি সর্বপ্রথম হোশ পাবো, আল্লাহ পাকের আরশের একটা খুঁটি ধরে আমি দাঁড়াবো, দাঁড়িয়ে দেখবো, তাকে দেখবো ইব্রাহিম আলাইহিস সালাম পোশাক পরে আছেন, অন্য সব অপোশাক। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সর্বপ্রথম পোশাক দান করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে কত বড় নেতা তিনি, আল্লাহ পাক তাকে আখিরাতে কত মর্যাদা দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এইবারে বলছেন, আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বলছেন সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা। আল্লাহ পাক বলছেন অতঃপর আমি আপনার কাছে ওহী করলাম হে রাসূল যে আপনি একনিষ্ঠতার সাথে খাঁটি দিলে খাঁটি মনে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ মেনে চলুন। আপনি মনে করেন না
ইহুদিরা উজাইরকে আল্লাহর পুত্র মনে করে, ইব্রাহিম আলাইহিস সালাম তাই মনে করেছেন, নাউজুবিল্লাহ। তিনি মুশরিকদের আদৌ অন্তর্ভুক্ত ছিলেন না। মুশরিকরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায় পূজা করে, ইসমাঈল আলাইহিস সালামের মূর্তি বানায় পূজা করে। তার মানে এই নয় ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিক ছিলেন। আল্লাহ পাক জানায়া দিচ্ছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম আদৌ মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইন্নাহু কানা হানিফা, তিনি ছিলেন হানিফ, তিনি ছিলেন মুসলিম। আল্লাহ পাক বললেন আসলিম, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বললেন ইব্রাহিম আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমি আত্মসমর্পণ করলাম বিশ্বজাহানের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কথা নাই, কথা ছাড়াই ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন ব্যক্তি, এমন একজন সত্তা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন যে অর্ডার করেছেন তার বিপক্ষে গেল কি পক্ষে আসলো এটা দেখার কোনো সুযোগ নাই তার। এটা চিন্তা কখনো তিনি করেননি। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম, এটি ছিল ইব্রাহিম সাল্লামের আদর্শ। সামি'না ওয়া আতা'না, ইব্রাহিম আলাইহিস সালামের বৈশিষ্ট্য ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কোনো অর্ডার হওয়ার সাথে সাথে তিনি সেটা মেনে নিতেন। আল্লাহ পাক সে কথাই বলছেন যে আমি আপনার কাছে ওহী করলাম যে আপনি একনিষ্ঠতার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসরণ করুন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন সামি'না ওয়া আতা'না করেছেন, তুমিও সামি'না ওয়া আতা'না করবে। সুতরাং সামি'না ওয়া আসাইনা বলার সুযোগ নাই, শুনলাম আর অমান্য করলাম এটি নয়। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো কথা যদি আমরা শুনি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি শুনি, আমাদেরকে সেটা মেনে নিতে হবে। সেটা আমার পক্ষে যাক আর আমার বিপক্ষে যাক, কোনো সুযোগ নাই, যুক্তি দেওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন পুত্রকে কুরবানি করো। ইসমাঈল আলাইহিস সালাম কয় নাম্বার পুত্র ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের জানেন আপনারা? 1 নাম্বার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্র পাইলেন 96 বছর বয়সে, বৃদ্ধ বয়সে। একটাই পুত্র তখন, পরে ইসহাক আলাইহিস সালামের সংবাদ দেওয়া হলো। তাহলে একমাত্র পুত্র, আল্লাহ পাক বললেন কুরবানি করো। কে আছে আমাদের? আমরা বলতাম না যে আল্লাহ আমার মরার পরে তো নবুয়তের দায়িত্ব পালন করার লোক লাগবে, তা আমি যদি আমার পুত্রকে কুরবানি দিই তাহলে নবুয়তের দায়িত্ব কে পালন করবে? কমপক্ষে যতই ভালো হোক এই কথাটা তো বলতাম, তাই কি না? কিন্তু দেখেন আল্লাহু আকবার, তিনি বললেন কি? কিচ্ছু বললেন না। সাথে সাথে তিনি তার পুত্রকে বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরাকা ফিল মানাম আন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন কুরবানি করার। ছেলের কাছে পরামর্শ চাচ্ছেন। আল্লাহ পাক এই পরামর্শ তিনি নাও চাইতে পারতেন। আসলে পরামর্শ চাওয়ার উদ্দেশ্য ছিল না ইব্রাহিম আলাইহিস সালাম। উদ্দেশ্য ছিল যে আল্লাহ পাক ওয়াদা করেছেন যে আমি নুবাশশিরুকা বিগুলামিন হালিম, আমি তোমাকে একটা সহিষ্ণু ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিচ্ছি। আল্লাহ পাক যে আমাকে ধৈর্যশীল পুত্র দিলেন, দেখি একটু পরীক্ষা করে টেস্ট করে যে আমার পুত্রকে বলি যে তোমাকে কুরবানি করতে হবে আল্লাহর অর্ডার, সে ধৈর্য ধরে না অধৈর্য হয়। আল্লাহু আকবার। দেখেন যেমন পুত্র তেমন পিতা। হ্যাঁ, সে বলে ফেললো ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে প্রিয় শ্রদ্ধাভাজন আব্বাজান, আপনি তাই করে ফেলুন যা আপনি আদিষ্ট হয়েছেন। আল্লাহ চাহে আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। আল্লাহু আকবার। তো ইব্রাহিম আলাইহিস সালাম জানা হয়ে গেল যে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ পাক ওয়াদা করেছিলেন ধৈর্যশীল সন্তান দিবেন। ইসমাইলের ধৈর্য ঠিক আছে। নিজে তরবারির নিচে, ছুরির নিচে গলা দেওয়ার জন্য প্রস্তুত।
এমন পুত্রই আমার চাওয়া ছিল, আল্লাহ পাক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, পিতা পুত্র মেনে নিলেন। অনেকে বলে যে হাজেরাকে বলেননি, লোক করে নিয়ে এসছে, এটা মিথ্যা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ঈমানি জোশ, ঈমানি মজবুতি, আল্লাহর প্রতি ভালোবাসা এত বৃদ্ধি করে দিয়েছিলেন যেটা আসলে বলার নয়। আল্লাহু আকবার। অথচ আজকে আমরা আল্লাহর ভালোবাসায় আমরা আমাদের প্রিয় বস্তুতে দূরত থাকি, প্রিয় বস্তুর কিছু অংশ যদি আমরা খরচ করতে পারি তাও না পারি না। তো আল্লাহ পাক তাই বলছেন যে তুমি যে দাবি করছো ইব্রাহিম সাল্লামের আদর্শ এর ধারক বাহক, তুমি মুসলিম তো ছিলেন ইব্রাহিম সাল্লাম, তুমি যদি মুসলিম হও ইত্তাবি'ু মিল্লাতা ইব্রাহিম হানিফা, তাহলে অনুসরণ করো একনিষ্ঠতার সাথে ইব্রাহিম সাল্লামের আদর্শের। তিনি যেইভাবে আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর আদেশ মেনে নিয়েছেন, তোমরা সেভাবে আল্লাহর আদেশ মেনে নাও, তোমরা সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মাথা পেতে নাও, মেনে নাও। ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তিনি মুশরিকদের আদৌ অন্তর্ভুক্ত ছিলেন। বর্তমান দুনিয়ায় যারা নিজেদেরকে ইব্রাহিম সাল্লামের আদর্শের ধারক বাহক মনে করে, ইব্রাহিম সাল্লামের অধিক যোগ্য উত্তরাধিকারী মনে করে ইহুদিরা, অথচ তারা আসলে ইব্রাহিম সাল্লামের অনুসরণ করে না। কারণ ইব্রাহিম সাল্লামের অনুসরণ করতে হলে তাকে মুসলিম হতে হবে। আল্লাহ ছাড়া আর কারো কাছে, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, কাউকে ইলাহ হিসেবে সাব্যস্ত করা যাবে না। আল্লাহ হলেন ইলাহ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার কোনো সন্তান নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, তিনি কারো থেকে জন্মপ্রাপ্ত হন নাই। অথচ তারা বলে যে উযাইর ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ, ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ, নাউযুবিল্লাহ। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, খ্রিস্টানেরা বলে ঈসা আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। তাহলে এই যে এরা তো মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং ইব্রাহিম সাল্লাম ছিলেন একনিষ্ঠ ইমানদার মুসলিম, তিনি মুশরিকদের আদৌ অন্তর্ভুক্ত ছিলেন না। সম্মানিত ভাইরা, এইবার আল্লাহ পাক বলছেন যে ইহুদিদের দাবির একটা খণ্ডন করেছেন যে আসলে তোমরা যে ইব্রাহিম সাল্লামের আদর্শের ধারক বাহক ছিলে, তাহলে তোমরা এমন কেন? আল্লাহ পাক বলছেন ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি, নিশ্চয় শনিবারকে নির্ধারণ করা হয়েছে। ইন্নামা জুইলাস সাবতু আলাল্লাযীনা ইখতালাফু ফীহি, তাদের প্রতি যারা এই দিনের ব্যাপারে ইখতিলাফ করেছে, মতভেদ করেছে। ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যে নিশ্চয় আপনার রব কিয়ামতের দিন তারা যে মতভেদ করে, মতপার্থক্য করে, এই দিনের ব্যাপারে আপনার রব ফায়সালা দিবেন। সম্মানিত ভাইরা, শনিবার আমাদের জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবিবার থেকে শুরু করেছেন আসমান এবং জমিন সৃষ্টি। কি বার বললাম? রবিবার। রবি এবং সোম, এই দুই দিনের তিনি পৃথিবী সৃষ্টি করেছেন, সাত জমিন। মঙ্গল বুধ, এই দুই দিনে তিনি পৃথিবীর নদ নদী পাহাড় পর্বত গাছপালা এগুলো বানিয়েছেন। বৃহস্পতি এবং শুক্র, এই দুই দিনে আসমান বানিয়েছেন। যদিও কোরআন মাজিদে আছে ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন, আসমান সমূহ এবং জমিন সমূহ আল্লাহ পাক বানিয়েছেন 6 দিনে, এরপরে আরশে সমাসীন হয়েছেন। তো হাদিসের ব্যাখ্যায় আমরা পেয়েছি যে রবিবার থেকে শুরু করেছেন, শুক্রবারে শেষ করেছেন। 6 দিনে তিনি আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আছে সবগুলো তিনি বানিয়েছেন।
আর শনিবারে তিনি বিশ্রাম নিয়েছেন, কিছু বানান। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ্তাহিক ইবাদতের দিন শুক্রবার নির্ধারণ করেন। আল্লাহ পাক শেষ দিন, যেই দিনে তিনি আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি শেষ করেছেন তার কুদরতি শক্তি দিয়ে, এই দিনকে তিনি তাদের জন্য ইবাদতের দিন হিসেবে নির্ধারণ করেন। কিবার? শুক্রবার। তো ইহুদি জাতিরা বলল কি মুসা আলাইহিস সালামকে, যে না, আল্লাহ পাক শুক্রবারে কাজ করেছেন, শনিবারে কোনো কাজ করেন না। আমরাও চাই আল্লাহ যেদিন রেস্ট নিয়েছেন আমরা সেই দিন কাজকর্ম করব না, আমরা সেই দিন রেস্ট নিব, ওই দিন আমাদের ইবাদতের দিন হিসেবে নির্ধারিত। তো আল্লাহ বললেন ঠিক আছে, তোমার এই কথাই হলো, শনিবারই লিয়া থাকবে। তাদের এই চাওয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক তাদেরকে শনিবার তাদের ইবাদতের দিন নির্ধারণ করলেন। প্রকৃতপক্ষে শুক্রবারই তাদের জন্য নির্ধারিত দিন ছিল। তো এই শনিবার যখন নির্ধারণ করা হলো, এই শনিবারের ব্যাপারেও তারা সীমা লঙ্ঘন করল। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, واسألهم عن القرية التي كانت حاجرة البحر إذ يعدون في السبت إذ تأتيهم حيتانهم يوم سبتهم شرعا ويوم لا يسبتون ولا يأتيهم كذلك نبلوهم بما كانوا يفسقون। আল্লাহ পাক বলছেন, ওয়াসআলহুম আন ক্বরিয়া, হে রাসূল আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন ওই সমুদ্রের পাশে ইহুদি জাতির ব্যাপারে, যারা সমুদ্রের কিনারা বসবাস করত, ইহুদিদের একটি জাতি, ওদের ব্যাপারে আপনি একটু জিজ্ঞেস করেন যে তারা শনিবারের দিনের বিধানকে তারা লঙ্ঘন করেছিল। আল্লাহ পাক বললেন যে তোমরা যেহেতু শনিবারের দিনটা নির্ধারণ করলে তোমাদের ইবাদতের জন্য, সুতরাং এই দিন কাজ করবে না, তোমরাই বলছো, সুতরাং কাজ কোনো বাদ দেওয়া। তারা শনিবারে যখন ইবাদত করত, শনিবারে তেলাওয়াত করত, ইবাদত করত, এই সময় পার্শ্ববর্তী জায়গায় সমুদ্রের কিনারায় মাছ জমা হতো। মাছ কি হতো? বিষয়টি ছিল হযরতে দাউদ আলাইহিস সালামের জামানায়। দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব তেলাওয়াত করতেন, তার মধুর কণ্ঠস্বরে সমুদ্রের মাছগুলো কিনারায় ভেসে আসত তার তেলাওয়াত শুনতে। চিন্তা করছেন, সমুদ্রের মাছ সমুদ্রের কিনারায় ভেসে আসত। কিবারে? শনিবারে তারা নির্ধারণ করছে দিন, এই দিন কোনো কাজ কারবার করবে না। এইবারে তারা দেখে শনিবারে ঝাঁকে ঝাঁকে মাছ, প্রচুর মাছ আসে কিনারায়, অন্য বারে আর আসে না। তখন তারা শনিবারে 2-4 দিন মারতে মারতে অনেকে মাছ মারা শুরু করল। আল্লাহ নবী জানার পরে বললেন যে না, মাছ তো ধরা যাবে না শনিবারে, রবিবারে ধরবে। এইবারে তারা করলো কি, কৌশল করলো যে শনিবারে দূর দিয়ে জাল দিয়ে রেখে দিল। এবার রবিবার সকালে জাল ঘিরে মাছগুলো উঠায়, তাহলে শনিবারে হলো না রবিবারে হলো। এই কৌশল অবলম্বন করলো। এটাও যখন আল্লাহ নবী জানলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে তাদেরকে নিষেধ করা হলো যে এটাও করা যাবে না, ঠিক আছে, করা যাবে না। এরা আর শুনল না। যখন শুনল না, অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ব্যাপারে বললেন, কুনু কিরাদাতান খাসিঈন। আল্লাহ পাক বললেন, কুনু কিরাদাতান খাসিঈন, তোমরা ঘৃণিত বানরে রূপান্তরিত হও। নাউযুবিল্লাহ। এরা সব বানর হয়ে গেল। যখন তারা শুনল না, আল্লাহ পাক তাদেরকে বানর করে দিলেন এই শনিবারের বিধান লঙ্ঘন করার কারণে। তাহলে আসলে
শনিবার ইবাদতের দিন ছিল না, তাদেরও ইবাদতের দিন ছিল কি বার? শুক্রবার। এছাড়া আমরা জানি খ্রিস্টানেরা কি বারে করে ইবাদত? রবিবার। ঈসা আলাইহিস সালাম যখন আসলেন পরবর্তীতে, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন, তোমাদের জন্য আল্লাহ পাক শুক্রবার ইবাদতের দিন নির্ধারণ করেছেন। তারা বলল না না, তা হবে না। কেন? কারণ হলো আমাদের পূর্ববর্তী ভাইরা, ইহুদি ভাইরা তো শনিবার ইবাদত করে, সুতরাং আমরা তাদের আগে যাব না, তাদের পরে যাব। কবে যাব? পরে যাব, আগে যাব না। পরে কি বার? রবিবার। শনিবারের পরে কি বার? রবিবার। তাই তারা রবিবার নির্ধারণ করল, ইবাদতের দিন হিসাবে তারা রবিবার নির্ধারণ করলো। এইবার বলেন, তাহলে ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, যারা ইবাদতের দিনগুলো নির্ধারণ করেছে, এগুলো আল্লাহ করেছেন না ওরা করেছে? হ্যাঁ, তাহলে সব পাবে যত ইবাদত করুক, নিয়ত যতই ভালো হোক। আমি দেখতেছি যে আমার ছেলে অথবা মেয়ে, ছোট মানুষ শুয়ে আছে, মশা পড়ছে নাগের ডগা। মশা মারবো কি দিয়ে? হাত দিয়ে মারতে গেলে তো রক্ত বেরবে। এখন করছি কি, মশা একটা ছুরি নিয়ে এসছি, মারে দিচ্ছি, ছুরি দিয়ে মশা মারি দিচ্ছি। কার ক্ষতি হবে? হ্যাঁ, নাকের। নাকটা কার? মশা। তো ইহুদি জাতি নিজেরাই নিজেদের ক্ষতি রেখে আনছে, আল্লাহ পাক তাদের ক্ষতি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ক্ষতি করতে চান নাই। তাই আল্লাহ পাক বলছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা শনিবারের ব্যাপারে কি করেছে। তারা তো নিজেরাই শনিবার নির্ধারণ করে নিয়েছিল নিজেদের করে। পরে আমি বললাম ঠিক আছে তাই হোক, কিন্তু তারপরেও তারা রক্ষা করতে পারে নাই। সুতরাং তাদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে লানত নেমে এসেছে। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই বলছেন যে এই দিন, ইবাদতের সবচাইতে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, যা ইহুদি, খ্রিস্টান এবং মুসলিম আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে নির্ধারণ করে দিয়েছেন। হাদিস শরীফে আসছে, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم نحن الآخرون والسابقون يوم القيامة। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা হলাম সর্বশেষ আর আমরাই হলাম সর্বপ্রথম। তার মানে কখন? ইয়াউমুল কিয়ামah। দুনিয়ায় আমরা সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিনে আমরাই সর্বপ্রথমে জান্নাত যাব। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে সমস্যা আছে নাকি? আচ্ছা দেখেন, আমাদের পূর্বে কত বড় বড় জাতি ছিল, কতদিন তাদের হায়াত পেয়েছে, তারা আসছে অনেক আগে, কষ্ট আমাদের চেয়ে বেশি করছে। তারপরেও আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল আমাদেরকে জানালেন যে আমরা হলাম শেষ। দুনিয়ার দিক থেকে আমরা সর্বশেষ, কিন্তু আখিরাতে সর্বপ্রথম আমরাই জান্নাতে যাব। আলহামদুলিল্লাহ। কিন্তু এই সৌভাগ্য আমার কখন হবে? এই সৌভাগ্য আমার কখন হবে? মান ইউতিল্লাহ ওয়া রাসূলা, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কেবলমাত্র তাদের জন্য এই সৌভাগ্য। পক্ষান্তরে ওমান আসা ওয়া গাওয়া, যে অমান্য করবে, লঙ্ঘন করবে, তাদের জন্য কিন্তু এই সৌভাগ্য নয়। তাদের জন্য কি? দুর্ভাগ্য। সে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করলেই এই সৌভাগ্য অর্জন করবে না। আসলে ইসলাম তো শুধু নাম নয়, ইসলাম হলো কাজের নাম। ইসলাম কিসের নাম? কাজ। ইসলাম শব্দের অর্থই হলো স্যালেন্ডার করা, আত্মসমর্পণ করা। আর মুসলিম শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী, যিনি
নিজেকে সঁপে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূলের দিক নির্দেশনা বিধানের প্রতি নিজেদেরকে সঁপে দিয়েছেন, তিনি হলেন মুসলিম। এই মুসলিম না হলে আল্লাহ পাকের রাসূল যে আমাদেরকে বললেন আমরা শেষ হলেও প্রথমে জান্নাত যাব, এই সৌভাগ্য জুটবে না। এছাড়া জুমার দিনের ফজিলতের ব্যাপারে অনেক হাদিস আছে। আমরা জুমার মসজিদে আসতে আসতে ইমাম যখন খুতবা শেষ করতেছে তখন এসে আমরা শেষ পর্যায়ে এসে অনেকে দাঁড়িয়ে থাকি। আসলে হাদিস শরীফে আসছে আল্লাহ রাসূল বললেন যে জুমার দিনে সর্বপ্রথম যে ব্যক্তি গোসল করে পবিত্রতা অর্জন পূর্বক মসজিদে এসে আসে প্রথমে আল্লাহ পাক তার জন্য একটি উট কুরবানির সওয়াব দান করেন, আলহামদুলিল্লাহ। এরপরে যে ব্যক্তি আসেন তার জন্য আল্লাহ পাক একটি গরু কুরবানি করার সওয়াব দেন। তারপরে যে আসে তার জন্য আল্লাহ পাক একটি দুম্বা কুরবানি দানের সওয়াব দেন। এরপরে যে আসে তার জন্য মুরগি কুরবানি করার সওয়াব আল্লাহ পাক দেন। আরেকটা হাদিসে আসছে এই চারটা বলার পরে হাদিসটিতে আসছে এরপরে যখন ইমাম খুতবা শুরু করেন তখন ফেরেশতারা খাতা বন্ধ করে দেন, যে খুতবা শুনেন তাদের নাম আর তালিকা বদ্ধ হয় না। এই ব্যাপারে বলেন আমরা যারা খুতবা শুরুর পরে আসি জুমার তালিকায় আমাদের তালিকায় তালিকাবদ্ধ হইলাম, কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর তালিকায় কিন্তু তালিকা বদ্ধ হলাম না। তাহলে লাভ কি হলো? আমি তো জুমার মসজিদে আসছি, আমি যদি 10 মিনিট আগে কাজ শেষ করে মসজিদে আসতে পারি তাহলে ওই তালিকায় তালিকাবদ্ধ হতাম, জুমার যে ফজিলত এই ফজিলতটা লাভ করতে পারতাম। সম্মানিত ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এইবারে বলছেন যে ওয়া ইন্না রাব্বাকা লা ইয়াহকুমু বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন। আল্লাহ পাক বলছেন হে রাসূল নিশ্চয় আপনার রব কিয়ামতের দিন তিনি তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। তারা যে বলছে ইহুদিরা বলতেছে শনিবার ইবাদতের দিন, খ্রিস্টানরা বলতেছে রবিবার ইবাদতের দিন, আর আমরা বলতেছি শুক্রবার ইবাদতের দিন। আল্লাহ ফয়সালা দিবেন কার পক্ষে? আমাদের পক্ষে, আলহামদুলিল্লাহ। তাহলে শুক্রবারের পক্ষে আল্লাহ পাক সেই দিন ফয়সালা করে দিবেন যে আসলে আমি শুক্রবারই তোমাদের জন্য ইবাদতের দিন নির্ধারণ করেছিলাম, বরং তোমরা নিজেরাই নিজেদের মন মতো করে কেউ শনিবার কেউ রবিবার করে নিয়েছিলে। এটা আসলে তোমাদের করা ছিল, মূলত আমার নির্ধারিত ছিল শুক্রবারই সপ্তাহের বড় দিন। সপ্তাহের বড় দিন কিবা শুক্রবার। আলহামদুলিল্লাহ কোন কোন হাদিসে আসছে যে শুক্রবার হলো একটা হজের দিন, শুক্রবার গরিবের হজের দিন। সম্মানিত ভাইরা, শুক্রবারের ফজিলত সম্পর্কে অনেক কথা আসছে যে এই শুক্রবারেই দুনিয়া সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই পৃথিবীতে তাকে পাঠানো হয়েছে, আবার এই শুক্রবারে কিয়ামত হবে। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাই বলছেন যে এই মতভেদ এই মত পার্থক্য এগুলো সবগুলো দুনিয়ায় থাকবে। দুনিয়ার যতদিন আছে ততদিন এই মত পার্থক্য আছে, তবে কিয়ামতের দিন সব পথ মত সব শেষ হয়ে যাবে। ওয়ালিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, সেদিন এক আল্লাহর রাজত্ব সেদিন চলবে, সেই দিনই এই সব মতভেদের অবসান হবে। এছাড়া এই মতভেদের অবসান সম্ভব নয়। তবে হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তিনি এসে গোটা দুনিয়াব্যাপী ইসলামিক স্টেট কায়েম হবে, একজনও অঈমানদার আর থাকবে না। তিনি আসার পরে সে সময় একটা সময় আসবে
যে সময় সারা দুনিয়া ব্যাপী ইসলামিক স্টেট কায়েম হবে দাজ্জালকে হত্যা করার পরে, এমন কি সে সময় হাদিসে আসছে ইহুদি যারা থাকবে, ইহুদিদেরকেও ঈসা আলাইহিস সালাম ইহুদি এবং খ্রিস্টানদেরকে ধ্বংস করবেন, তাদের ক্রুশগুলো ভেঙে ফেলবেন। ওই যে প্লাস যেটা দেওয়া থাকে ওর গলা, এই যত প্রকার ক্রুশ চিহ্ন আছে সবগুলো ধ্বংস করবেন। না আমি এগুলো বানাইনি, তোরা মিথ্যাবাদী, তোরা খুবই ভাঙ, সব ভেঙে ফেলা হবে এবং তাদেরকে হত্যা করা হবে। এক পর্যায়ে হাদিসে আসছে যে একটা পাথর অথবা গাছের আড়ালে একজন ইহুদি অবস্থান নেবে, লুকাবে, তখন ওই পাথর বা গাছের মুখ থেকে আল্লাহ পাক কথা শোনাবেন না। সে বলবে, ও মুসলমান এদিকে আসো, এই যে আমার আড়ালে ইহুদি লুকে আছে, তাকে ধরো আর হত্যা করো। সেই দিন আজকে গোটা বিশ্বে মুসলমানদেরকে জ্বালাচ্ছে ইহুদিরা, সেই দিন ইহুদিদের নিধন হবে, একটা ইহুদিও বাঁচতে পারবে না। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক তাই বলছেন যে সেই দিন আল্লাহ পাক তাদের মধ্যে বিচার ফয়সালা করে দিবেন, এর থেকে বাঁচার বা পরিত্রাণ পাওয়ার কোনো উপায় সেই দিন থাকবে না। এরপরে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ পাক বলেন, অতএব হে রাসূল, আপনি আপনার রবের রাস্তায়, রবের পথে, রবের মতে দাওয়াত দেন হিকমাতের সাথে এবং উত্তম উপদেশের সাথে। হিকমাত কৌশলের সাথে, উত্তম উপদেশের সাথে, এবং তাদের সাথে উত্তমভাবে তর্ক করুন। আপনার রব জানেন কে সত্য পথ থেকে বিচ্যুত আর সত্য পথের উপরে কে আছে, এটা আপনার রব ভালো জানেন। কে কি দাবি করলো এটা আসল কথা না। তো সম্মানিত ভাইরা, আসুন এখানে আল্লাহ পাক যে কথা বলছেন আমাদেরকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই তিনি লক্ষ্য করে যে কথা বলছেন যে হিকমাতের সাথে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে বলছেন। যে আমরা যে দাওয়াত দেব, আমি আমার ছেলে মেয়ে, স্ত্রী, প্রতিবেশী, ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এলাকাবাসী, দেশবাসী ইত্যাদি যিনারা ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন, তাদেরকে আমাদেরকে হিকমাতের সাথে দাওয়াত দিতে হবে। আমাদের দাওয়াত হবে আল কোরআনের দাওয়াত। ভাই, আল কোরআন কার কিতাব? আল্লাহর কিতাব। আল কোরআনে কি ভুল আছে? স্বীকার করবে না সে নির্ভুল? তাহলে কোরআন যে কথাগুলো বলছে সেগুলো মেনে নিতে হবে। কোরআন তো আমাদের মুক্তির জন্য আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি রাষ্ট্র পরিচালনা করে থাকেন কোরআন দিয়ে, তাহলে তুমি আমি কে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হারাম বলার? তুমি আমি কে কোরআনের রাজনীতি করা হারাম বলার? হ্যাঁ, আল্লাহ যেখানে বলতেছেন ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যে তিনি সেই সত্তা, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দ্বীন ইসলাম দিয়ে, হুদা কোরআন দিয়ে, যাতে করে সকল জীবন ব্যবস্থার উপরে ইসলামকে বিজয় করতে পারেন। ইসলামকে বিজয় করার জন্য আল্লাহ পাঠালেন। আর তুমি বলার কে যে ইসলাম তো মসজিদে থাকার জিনিস, ইসলাম তো মাদ্রাসার থাকার, ব্যাংকে ইসলাম আসবে কেন? কোর্ট কাছারিতে ইসলাম কেন? হ্যাঁ, এগুলো এখানে তো ইসলাম হুজুরের এটা কেন? আপনারা ওদিকে যান। তো রাসূল কি বিচার করেননি? হ্যাঁ, ব্যবসা করেননি? করেছেন তো, বিচারও করেছেন, ব্যবসাও করেছেন, রাষ্ট্রীয় চালাচ্ছেন। তাহলে আল্লাহ পাক বলছেন
যে মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো সেই বড় সফলতা অর্জন করলো। আলহামদুলিল্লাহ। তুমি বলার কে যে কোরআন দিয়ে রাষ্ট্র চালানো জায়েজ নাই, হ্যাঁ, কোরআনের রাজনীতি জায়েজ নাই, এটা বলার তোমার কে ফতোয়া দেওয়ার? তুমি কত বড় মুফতি হলে? কোরআনের রাজনীতি হারাম, নিষিদ্ধ, এটা বলার তো আমার এখতিয়ার নাই। দুনিয়ায় যত নবী রাসূল আসছেন, একজন নবী রাসূলকে ইসলাম বাদ দেওয়া দাওয়াত দিচ্ছেন না? তাহলে আল্লাহ পাক তাই বলছেন যে বিল হিকমাতের সাথে দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। তোমাকে বলা লাগবে না এই করো, বরং তো কোরআন পড়ো, কোরআন মানো, কোরআন মাজিদ পড়ো, কোরআন মাজিদ বুঝো, আমল করো। এটা নিজের বডিতে কায়েম করো, তবে মুসলিম হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ পাকের এই দাওয়াত যদি আমরা দিই, এই হিকমত ওয়াল মাউইজাতুল হাসানা, এবং উপদেশ দিবে, মাউইজা উপদেশ দিবে হাসানা, উত্তম ভাষায়, উত্তম পন্থায়, খুব নরম ভাষায়, নরম সুরে, দরদের মন নিয়ে, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে নয়। একজন ভাই দেখতেছেন নামাজ পড়ে না, ছি ছি নামাজ পড়ে না, তো গায়ের সাথে আমার জামা না ঠিকলো, নামাজই হবে না, জামা খুলে ফেলা যাবে, এটা নেই। কোন হাদিসে আছে বেনামাজির সাথে জামা ঠেকলে নামাজ হবে না? বলছেন কোথাও আপনারা? হ্যাঁ, ওই যে কে গজল গাইছে উপরে বলে আল্লাহর কাছে বেনামাজির নাম যেন না শুনি, ও বেটা লেখছে তো মিথ্যা কথা। কিন্তু এটা ঠিক আছে যে বেনামাজ ইসলাম ত্যাগ করলে, মানে নামাজ ত্যাগ করলো যে ইচ্ছা করে, একত্ব মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে একত্ব ইচ্ছা করে নামাজ ছেড়ে দিলে সে কুফরি করল। নামাজ ছেড়ে দিলে সে, তার দেহ নাপাক হয়নি, তার নাপাক হলো তার মন। তার গায়ে ঠেকলে নামাজ হবে না এমনটি না, আপনাকে গোসল করা লাগবে, এই ফতোয়া দেবার কে দিল? আল্লাহ রাসূল কাবা ঘরে যেখানে 360টা মূর্তি, মূর্তির মধ্যে দিয়ে মূর্তির সাথে জামা ঘিসা ঘিসা দিয়ে নামাজ পড়লেন, আল্লাহ রাসূল নামাজ হয়নি? আর তো মানুষের গায়ে ঠেকলে নামাজ হবে না? কে বলেছেন না? আপনি তার কাছে যান, যে ভাই সালাম দেন, যে ভাই নামাজের সময় হয়েছে, দাওয়াত দেন তাকে, তার কর্মকে ঘৃণা করবেন, তাকে না, তাকে দাওয়াত দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কখনোই কোন কাফির মুশরিককে সরাসরি ঘৃণা করেননি, বরং তাদের কাজকে তিনি প্রতিহত করেছেন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে ইসলাম কবুল করতে পারতেন না। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী কে আমরা পেতাম না। তারা প্রাথমিক পর্যায়ে ছিলেন ইসলামের চরম দুশমন। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উহুদ যুদ্ধে কাফিরদের প্রধান ছিলেন, জানেন আপনারা? তাহলে এই ব্যক্তিটা ইসলামের সুশীতল ছায়াতলে এসে পরবর্তীতে মক্কার মুসলমানদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাহলে আমরা যদি অন্যদের দেখে নাক শিটকাই তাহলে তো হবে না, বরং তাদেরকে কাছে টানতে হবে। আপনাকে কারো ব্যাপারে প্রকাশ্যে মন্তব্য করা ঠিক না, বরং দোয়া করতে হবে যে আল্লাহ, আমার একটা ভাই জাহান্নামের কাজ করছে, কি করে সে জান্নাতের রাস্তা থেকে আনা যেতে পারে, তার জন্য দোয়া করতে হবে, তাকে ডাকতে হবে, কাছে ডাকতে হবে। আমরা তো রাসূলুল্লাহর উম্মত, যেই রাসূল, আল্লাহ রাসূল মক্কায় যখন ছিলেন প্রতিদিন বুড়ি রাসূলের পথে কাঁটা দিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁটা সরিয়ে সরিয়ে বেরিয়ে আসতেন, পথ চলতেন, কিন্তু দেখতেছেন একদিন পথে কাঁটা নাই। তিনি কি করলেন? বুড়ির বাসায় গিয়ে দেখলেন যে বুড়ি জ্বরে কাতরাচ্ছে। বুড়ি খেয়াল করেননি যে
যে আল্লাহ রাসূল যে তার সেবা করতেছেন, পরে মুশফিরে দেখতেছে আটকে গেছে, মুহাম্মদ যার পথে কাটা দিচ্ছে আমার ঘরে, আমাকে মারে ফেলবে, আমাকে মারে ফেলবে। না বুড়িমা না, ওরা দেখতেছে যে সেই তো আমার সব করতেছে। আল্লাহু আকবার, আমি কার পথে কাটা দিয়েছি, আমি কাকে চিনতে পারি নাই, তিনি তো হলেন রাসূল, আমরা তো তার উম্মত। আমাদের কেউ বিরোধিতা করলেই আমরা তাকে যা তা বলে বেড়াবো তা না, বরং তাকে কাছে ডেকে, একান্ত কাছে ডেকে তাদেরকে দাওয়াত দিতে বোঝাতে হবে, আসুন আমরা ইসলাম মানি, রাসূল আর সুন্নাত আমরা মানি, কোরআন মানি, পড়ি, বুঝি, তার আমল করি। তো আল্লাহ পাক সেটাই বলছেন যে মাউইযাতুল হাসানা। আযান হবে, আযান দিবে এখন, হ্যাঁ 8টায় নামাজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন যে ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান, যে এই তাদের সঙ্গে যখন কারোর সঙ্গে ঝড়কা বিবাদে লিপ্ত হওয়া যাবে না। ওই যে খাদামাহুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞ ব্যক্তিরা যখন ঝড়কা বিবাদে লিপ্ত হয় তখন তাদেরকে সালাম বলে তাদের জন্য দোয়া করে ফিরে আসতে হবে। তাদের সঙ্গে যুক্তি তর্ক দিয়ে, সঠিক সত্য কথা বলে, কোরআন হাদিসের যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, আয়াত হাদিস দিয়ে তাদের সঙ্গে কথা বলতে হবে। মুখ জোরানো কথা বলে যাওয়া ঠিক নয়। আল্লাহ পাক বলছেন যে জেনে রাখো হে ইহুদি খ্রিস্টান, তোমরা যা বলতিছো, ইন্না রাব্বাকা হুয়া আলামু বিমান দাল্লা আন সাবিলি, হে রাসূল আপনি জানিয়ে দেন যে আল্লাহ পাক বেশি জানেন। দুনিয়াবাসী তোমরা জেনে রাখো, আল্লাহ পাক বেশি জানেন কে সত্য পথে আছে আর কে বিভ্রান্ত। ওমান ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন, কে সঠিক পথে আর কে বিভ্রান্তিতে আছে। তো সম্মানিত ভাইরা, আসলে সত্য পথের প্রতীক তারাই যারা কোরআন এবং সুন্নাহর উপরে আমল করেন, চলেন। কোরআন সুন্নাহর আমল যাদের নাই, সে যতই জানুক না কেন, যতই জ্ঞান থাকুক, সত্য পথ থেকে সে বিচ্যুত। তো আসুন আমরা যেন সত্য সুন্দর পথকে গ্রহণ করতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একনিষ্ঠ আল্লাহ পাকের অনুগত গোলাম। আমরা যেন আমাদের কথা কাজে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ অনুসরণ করে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা পথ চলতে পারি। আল্লাহ পাক যেন আমাদের দুনিয়া এবং আখিরাতের সফলতা দান করেন। আখিরাতের দুনিয়ার জীবন যেন সহজ করে দেন, সেই সাথে আখিরাতে যেন আমাদের সর্বোচ্চ মাকাম তিনি জান্নাত দান করেন। সেই জান্নাতি ব্যক্তিদের আমল করার আমাদের চরিত্রে যেন সেই প্রতিফলন ঘটে, সে আশাবাদ ব্যক্ত করে আল্লাহ পাকের কাছে তৌফিক কামনা করে আমি আজকের কথা শেষ করছি দোয়া পাঠের মাধ্যমে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।